একসময় বাংলাদেশের ক্রিকেট মানেই ছিল উত্তেজনা, আশা আর গর্বের নাম। মাঠে নামলেই দলের ভেতর একটা জেদ কাজ করত। তামিম, সাকিব, মুশফিক তাদের ব্যাটিং দেখেই বোঝা যেত আমরা হার মানি না। বিশ্বের বড় বড় দলগুলো বাংলাদেশকে সহজে নিচে নামাতে পারতো না। কিন্তু এখন দল বদলে গেছে, সময় বদলে গেছে, পারফরমেন্স বদলে গেছে। ভক্তরাও হতাশ। একের পর এক ম্যাচ হার, অধিনায়কত্বে অস্থিরতা আর পরিকল্পনায় ঘাটতি তো আছেই, যার ফলে ধসে পড়েছে বাংলাদেশের ক্রিকেট। বিশ্বকাপের ব্যর্থতা থেকে শুরু করে হোম সিরিজেও হারের বৃত্তে আটকা পড়েছে দলটি। সেই আগ্রাসী বাংলাদেশ, সেই আত্মবিশ্বাস সবকিছু যেন হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে। তবে আশার আলো এখনো নিভে যায়নি। নতুন কোচ এসেছে, নতুন গেম প্ল্যান তৈরি হচ্ছে, আর এক ঝাঁক তরুণ প্রতিভা উঠে এসেছে জাতীয় দলে। তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মাহমুদুল জয়, তাদের মধ্যে সেই আগে টাইগার স্পিডটা কিছুটা হলেও লক্ষ্য করা যায়। তারা ভয় পায় না, তারা ভয় দেখায়। দলের মধ্যে ফিটনেস নিয়ে বাড়ছে সিরিয়াসনেস। একটু একটু করে গড়ে তোলা হচ্ছে ভবিষ্যতের জন্য এক শক্তিশালী ইউনিট। অভিজ্ঞ খেলোয়াড়রা যেমন সাকিব, মুশফিক এখনো আছেন, তেমনি তরুণরাও সুযোগ পাচ্ছে বড় ম্যাচে নিজেদেরকে প্রমাণ করার। এই মিলনে হয়তো গড়ে দেবে নতুন বাংলাদেশকে, যে বাংলাদেশ হার মানে না, ভয় পায় না, লড়াই করে শেষ পর্যন্ত। আজ একটাই প্রশ্ন বাংলাদেশের মানুষের কাছে: বাংলাদেশ কি পারবে আবার আগের রূপে ফিরতে? পারবে কি আবার গর্জে উঠতে যেমনটা উঠেছিল 2015-তে? আপনার মতামত দিন কমেন্টে। আপনার চোখ কেমন হবে সেই ভবিষ্যতের বাংলাদেশি দল? আর এমন সব ভিডিও পেতে এবং ক্রিকেট মানে আবেগ, ক্রিকেট মানেই ভালোবাসা, এই সব কিছু যদি আপনি বিশ্বাস করেন, তাহলে আপনাদের এই চ্যানেলটা আপনাদের জন্যই। বাংলাদেশের ক্রিকেট নিয়ে মানুষের অনেক আশা স্বপ্ন থাকলেও তারা সেরকম ফল করতে পারছে না। দলের হয়তো কিছু কারণ আছে, তার মধ্যে বাংলাদেশের দুর্নীতির যে হারের কারণে অনেক খেলোয়াড়েরাই সুযোগ পাচ্ছেন না জাতীয় দলে নিয়মিত। হয়তো সিন্ডিকেটের কাছে তারা হেরে যাচ্ছে, নয়তো কোনো না কোনো ভাবে তারা আটকে যাচ্ছে। বাংলাদেশে যে প্লেয়ার নেই এমন না, বাংলাদেশে অনেক প্লেয়ার আছে, কিন্তু যথাযথ যত্ন নেওয়া হয় না তাদের। এর মধ্যে সবচেয়ে বড় কারণ হচ্ছে বাংলাদেশের ক্রিকেট ধ্বংসের রাজনীতি। যেই যায় বাংলাদেশের ক্রিকেট বোর্ডকে ধ্বংস করে যায়। নাজমুল হোসেন পাপন গিয়েছেন সেই 5 জুলাইয়ের পরে, আরো অনেক এসেছেন, কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সাজিয়ে গুছিয়ে সুন্দর একটা ক্রিকেট উপহার দিতে পারেননি, যা বাংলাদেশের দর্শক হিসেবে, ক্রিকেট ভক্ত হিসেবে আমাদের জন্য খুবই লজ্জার। বাংলাদেশ ছিল এমন একটা দল যেখানে শ্রীলঙ্কার মতো দলদের আমরা হিসাবেই ধরতাম না যে তারা একটা দল, কিন্তু আজ আমরা তাদের কাছে হেরে যাচ্ছি। কারণটা কোথায়? এই যে আমাদের সেই সিন্ডিকেটের কাছে আমরা বারবার আটকে যাচ্ছি। কিভাবে ভাঙবো আমরা এই সিন্ডিকেট? ফুটবল যেমন বাংলাদেশের নতুন দুয়ার দেখতে পাচ্ছে সিন্ডিকেট ভেঙে, তেমনি বাংলাদেশকে, ক্রিকেটকে এখনো বাঁচানো উচিত এই সিন্ডিকেটের হাত থেকে। সিন্ডিকেট মুক্ত হলেই বাঁচবে ক্রিকেট, হাসবে বাংলাদেশ, জিতবে বাংলাদেশ। তাই আসুন জোরে বলে, জিতলেও বাংলাদেশ, হারলেও বাংলাদেশ।